হাই বন্ধুরা, জুয়েল এডিটিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি আজকে তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে যে তোমরা কিভাবে তোমাদের ইউটিউবের ভিডিওগুলো প্লেলিস্ট করবে। এটা অবশ্যই যারা ইউটিউব চ্যানেল ইউজ করে তাদের সবারই এটা দরকার হয়। যারা জানো না তোমরা, তাদের সবারই অবশ্যই এটা জানা দরকার কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে প্লেলিস্টে অন করে দেবে। তবে তার আগে আমার এই চ্যানেলটি যারা নতুন এসেছো তারা দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে বেল আইকন বাটনতে অল অপশনে ক্লিক দিয়ে রাখবা, যাতে করে কোনো নতুন ভিডিও আসলে তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। আমার এই ভিডিওটার মাধ্যমে যদি তোমাদের কোনো সাহায্য এবং হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাপোর্ট করে যাবা, যেন তোমাদের অনুপ্রেরণায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের কীভাবে ভিডিওগুলো তোমরা একটা প্লেলিস্টে অন করে দেবে। তার আগে তোমাদের কম্পিউটার ব্রাউজার থেকে একটা ব্রাউজার অন করে নিই এবং অন করার পর আমি আমার যেই চ্যানেল আছে অথবা বন্ধু তোমাদের যে চ্যানেলের যেই আইকনটা আছে ওই আইকনে চাপ দিই। চাপ দেওয়ার পর এখানে দেখো তোমাদের চ্যানেলের যে নামটা আছে ওই নামটা চলে আসবে। যেমন এই চ্যানেলটার যে নামটা আছে সেটা হচ্ছে যেমন ইউজ চ্যানেলটা তোমার চলে যায়। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এখানে আমরা কাস্টমাইজ চ্যানেলে গেলাম। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর এখানে যে প্লেলিস্ট আছে এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের যে নিউ প্লেলিস্ট নামে লেখা আছে অপশন আছে, ওখান থেকে আমরা প্লেলিস্ট টাইটেলে এখানে যেমন আমাদের ইচ্ছে মতো প্লেলিস্টে সাজাবো সেই ভিডিওটার নাম দিয়ে দেবো। যেমন আমরা এটা যদি আমরা দিই যেমন এডিটিং নামে আমি দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এডিটিং নামে আমাদের প্লেলিস্টটা অন হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো ভিডিও এখনো দেয়নি, তাই আমাদের এখানে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবং প্লে অল দিলে চলবে না, কারণ আমাদের কোনো ভিডিও অ্যাড করি নেই। এখন এখানে যেমন পাবলিক আছে, আনলিস্ট আছে, প্রাইভেট আছে, আমরা এখানে প্রাইভেট তিনটা অপশন আছে, তিনটা অপশন করে রাখতে পারবো। তারপরে আসে আমরা এখানে যেমন প্লেলিস্ট সেটিং করতে পারবো, অথবা প্লেলিস্টে যদি ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট প্লেলিস্টও করে দিতে পারবো। তারপরে আসে আমরা যেমন ডিসক্রিপশন, যেমন আমরা প্লেলিস্টে যদি কোনো ডিসক্রিপশনে কিছু লিখে দিই তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, যেমন ভিডিওর কী কী ডিসক্রিপশন কী কী আছে এগুলো আমরা এভাবে লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর এখানে আমরা সেভ দেবো। সেভ দেওয়ার পর আমরা এখানে চ্যানেলের আইকন থেকে যেমন ইউজ চ্যানেলে চলে যাব। চলে গিয়ে আমরা এখানে যেমন আমাদের যে হোমে যে ভিডিওগুলো আছে অথবা এই ভিডিওতে যে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এখানে আমরা এই ভিডিওর যেই তিনটে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে এখানে আমরা এখান থেকে যেমন সেভ টু প্লেলিস্ট, আমরা যেসব ভিডিওগুলো আমরা এখান থেকে যেমন কোন ভিডিওগুলো যেগুলো আমাদের দরকারি যেই আমরা ফোল্ডারটা খুলছি ফোল্ডারে এগুলো সেভ করতে গেলে এখানে আমাদের ক্লিক করে দিয়ে এখানে সেভ টু প্লেলিস্টে ক্লিক দিব। এখান থেকে আমাদেরকে প্লেলিস্টে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ওয়াচ লেটার, এটা লক করা। আমরা যেই ফোল্ডারটা খুলছি এডিটিং নামে এখানে ক্লিক মার্ক করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা আউটে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এই ভিডিওটা আমরা প্লেলিস্টে চলে যাবো। এখন আমি এই সেকেন্ড ভিডিওটা যদি প্লেলিস্টে দিতে চাই তো সেম যাবো, সেভ টু প্লেলিস্ট এবং এডিটিং বক্সে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এটা ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে আমরা আবার যেমন এই ভিডিওটাকে আমরা সেভ টু প্লেলিস্টে দিয়ে দেবো, তো আবার এডিটিং বক্সে ক্লিক দিয়ে দেবো, দিয়ে সেভ হয়ে যাচ্ছে। এখানে আমরা বাইরে যাবো। এখন আমরা যদি প্লেলিস্টে যাই তাহলে এখন আমরা গিয়ে দেখবো যে আমাদের কয়টা ভিডিও আমরা প্লেলিস্টে দিয়েছিলাম। মোট 3টা ভিডিও প্লেলিস্টে দিয়েছিলাম, কিন্তু বন্ধুরা দেখো তোমাদের 3। এখন প্লে অল দিলে তোমাদের এক থেকে যতগুলো প্লেলিস্ট যতগুলো ভিডিও অ্যাড করে দিয়েছি সবগুলো ভিডিও একসাথে চলতে থাকবে, কন্টিনিউ চলবে। তাই বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। যদি এই ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে আসে বা কোনো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।